আমার কাছে মনে হয়েছে যে এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে কিছু ছাগলরা চালাচ্ছে দেশটারে 12টা বাজায় ফেলা হচ্ছে। ছাগল ছাড়া এই দেশে কোনো কিছু বাড়বে না। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এই দেশে মধ্যবিত্তের জীবন কত কষ্টের, দাম বেড়ে যাচ্ছে অনেক কিছু, মানুষ হিমশিম খাইতেছে। আমি আইনজীবী হিসাবে যখন 20,000 টাকা ইনকাম করি, আমার ক্লায়েন্টরা আমার ঘাড়ের উপর বড় বড় নিঃশ্বাস ফেলে যে জামিন হয়েছে কিনা তাড়াতাড়ি বলেন, মানে ক্লায়েন্টের পিছনে সময় দিতে দিতে চলে যায়। অথচ এই আমি যখন খবর পাই যে বাংলাদেশে 66 কোটি টাকা বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের এই নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন। এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই, ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশে থেকে। বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের এই নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন। দেশটারে 12টা বাজায় ফেলা হচ্ছে। যেখানে আমি গত পরশুদিন একটা ভিডিও করলাম, যেখানে একজন মারা সংরক্ষিত বনের 6 একর জায়গা দখল করে ফেলছেন শ্রীমঙ্গলে। এই আপনার এইরকম অবস্থায় যেখানে জায়গায় জায়গায় গাছ কেটে পাচার করে বনের শেষ হয়ে যাচ্ছে বন, যেখানে বাংলাদেশের পরিবেশের দিক থেকে 1 নাম্বার বলা হচ্ছে যে বসবাসের অযোগ্য এবং সবচেয়ে খারাপ ওয়েদার হচ্ছে গিয়ে বাংলাদেশের। এই জন্যই তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশে ছাগল উৎপাদনে কেন সবচেয়ে বাড়াইয়া জানেন? কারণ ছাগল রাই বেশিরভাগ কিছু কিছু মন্ত্রণালয় আমার কাছে মনে হয় ছাগল রাই দেশ চালায়। আমি জানি না যে আমার নেত্রী এটা জানেন কিনা। হায়রে, এই দেশে মানুষের কত সমস্যা, এই সমস্যাগুলোর দিকে নজর না দিয়ে বাগান শেষ হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে। দখলদারদের যন্ত্রণায় কিচ্ছু পারা যাচ্ছে না। যারা মন্ত্রণালয়ে আছেন, মন্ত্রণালয়ের তাদেরকে বলবো যে এইসব থেকে বেরোয় আসেন। এই দেশের মানুষ এই আপনাদের এইসব গাঁজাখুরি সিদ্ধান্তে মানুষ হয়তো এখন কিছু বলে না, কিন্তু মনে মনে কিন্তু আপনাদেরকে ঘৃণা করে। এরা কিন্তু বসে নাই। আমি মাননীয় আমাদের যারা সরকার যে বলবো যে এইসব প্রজেক্ট আবার যাচাই বাছাই করেন, কারণ আর নাইলে ছাগল ছাড়া এই দেশে কোনো কিছু বাড়বে না। ভালো থাকুন, সুস্থ থাকুন।